টুডে ওয়েদার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকার সময় রয়েছে। শুধু আজ নয়, আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকার সময় রয়েছে, শীত কবে থেকে ফিরবে কি ফিরবে না সে বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং দেখাবো যে কীরকম তাপমাত্রা থাকার সময় রয়েছে আগামী কয়েকদিন। যদিও সকলের মনে প্রশ্ন থাকেই প্রতি বছরে যে শীত পড়বে কি পড়বে না, কারণ এই প্রতি বছরে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের সময় মানুষ বেরোতে যান বা পিকনিকে যান, ফলে শীত না থাকলে কিন্তু জমে না। এবং এবারও কিন্তু ঠিক সেইভাবে ঠান্ডা পড়েনি, ফলে মন খারাপ হয়ে যায় শীতপ্রেমীদের বিশেষ করে। তবে বছরের শেষ দিনে কলকাতার তাপমাত্রা তুলনামূলক কম রয়েছে, তবে এই সময়ে সাধারণত যে পরিমাণে শীত থাকে তা কিন্তু দেখা মিলছে না এবং এদিকে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি থাকছে। তার ফলে কিন্তু বলতে গেলে কিন্তু ঠান্ডা নেই বলে চলে। তবে যেটি মনে করা হচ্ছে যে বছরের শুরুতে কিন্তু তাপমাত্রা খুব একটা কমবে না। এদিকে নতুন করে কিন্তু আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, এর ফলে কিন্তু উত্তরবঙ্গের দিকে যে আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে কিন্তু বিশেষ করে পর্বত অঞ্চলগুলিতে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির সম্ভাবনা কবে থেকে কোথায় কোথায় থাকছে সেটা অবশ্যই আপনাদের জানাবো। যদিও উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে কিন্তু ভালোই কিন্তু লোকজন কিন্তু শীতের আমেজ বা মজা নিচ্ছে। কারণ হচ্ছে আগামীকাল থেকে যে হারে ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গের দিকে, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে, তাতে মনে হচ্ছে যে শীত কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মূলত ঠান্ডা তারা অনুভব করতে পারছে এবং কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে, ঘন কুয়াশা রয়েছে এবং শনিবার বিকেল থেকে কিন্তু উত্তরের শীতল হাওয়া বইছে এই জেলাগুলিতে এবং এর ফলে কিন্তু শীতের একটি সুন্দর একটি আমেজ তারা খুব একটা অনুভব করতে পারছে, যার ফলে কিন্তু উত্তরবঙ্গের বাসীরা কিন্তু অনেকেই খুশি। কারণ এই শীত কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দক্ষিণবঙ্গের দিকে এই সময় কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করতে পারছি না, কারণ দক্ষিণবঙ্গে কিন্তু বিশেষ করে একটু গরম গরম অনুভব হচ্ছে। বিশেষ করে সন্ধ্যে এবং সকালবেলা যে শীতের আমেজটা তারা অনুভব করতে পারছে এবং যে একটু রোদ উঠছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে শীত কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে, এরকম কিন্তু দক্ষিণবঙ্গের দিকে অনুভব হচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গবাসী কিন্তু শীতের মজা কিন্তু নিচ্ছে এবং আমেজ বলতে গেলে শীতের আমেজ কিন্তু অনুভব করতে পারছে আগামীকাল থেকেই। যদি এই মুহূর্তে আমরা দেখি আজকের এই মুহূর্তে আবহাওয়াটা, তাহলে তো আজকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিশেষ করে বেশ কুয়াশায় রয়েছে। তবে এখন হয়তো দুপুরবেলা দেখতে পাচ্ছি আমরা, তবে রোদের দেখা মিলবে দুপুর দিকে। তাছাড়া কিন্তু সকালের দিকে কিন্তু ভালো কিন্তু কুয়াশা লক্ষ্য করা গিয়েছিল এবং দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে কিন্তু মূলত খুব একটা কুয়াশা থাকছে না, তবে সকালের দিকে কুয়াশা হালকা থাকছে সব জেলাগুলিতে নয়, কিছু কিছু জায়গায়। তো আমরা সেটা দেখবো যে আজ এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, তাপমাত্রা কোথায় কীরকম থাকবে, শীতের অনুভব আরও কি ফিরে আসতে পারে কি পারে না, সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল প্রথম হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন পাওয়ার জন্য। আমি যদি দেখিনি যে বৃষ্টির মুডটা আগে দেখবো যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যা থেকে, তাহলে তো আছে মূলত উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পর্বত্য অঞ্চলগুলিতে, গ্যাংটক, সিকিম এইসব সাইডে এবং শিলিগুড়ির দিকে কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এছাড়াও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে এদিকে। তাছাড়া উত্তরবঙ্গের দিকে কোথাও, দক্ষিণবঙ্গের দিকে কোথাও সেভাবে আর দেখা যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা। তবে আমি যদি 1 তারিখের দিকে যাই, 1 তারিখের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে পাহাড়ি জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে, বিশেষ করে গ্যাংটক এবং এদিকে দার্জিলিং এবং সিকিম এইসব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি এবং এছাড়াও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পর্বত্য অঞ্চলের উঁচু এলাকাগুলিতে। তবে 4 তারিখের দিকে যদি আমরা দেখি, বৃষ্টির সম্ভাবনা একটু লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে, সেটা আমরা দেখব যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে 4 তারিখের দিকে, আমি লক্ষ্য করি ভালো করে। তা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া সাইডে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হুড়াতে এবং এইদিকে বহরমপুর এইসব সাইডে কিন্তু দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টি নয়, একটু সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এই মুহূর্তে আর বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না সেভাবে। তবে উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গ্যাংটক এবং সিকিম, দার্জিলিং এইসব সাইডে। তাছাড়া তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম, গ্যাংটক এবং এদিকে দার্জিলিংয়ের কিছু কিছু এলাকায়, উঁচু এলাকাগুলিতে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবেই নেই। তো 2-1 জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে, বলরামপুর এইসব সাইডে, হুড়ার দিকে। 5 তারিখের দিকে যাই, 5 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আর রয়েছে কিন্তু দেখবো। 5 তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে সোনামুখীর দিকে হালকা ছিটে ফোটা 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে 6 তারিখের দিকে যে আমরা দেখি,
6 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা, 7 তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া এইসব সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বলরামপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, হুড়া এইসব সাইডে দেখতে পাচ্ছি হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টি না এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 7 তারিখের দিকে। এবং 7 তারিখে যদি আমরা দেখি সকালে বা দুপুর দিকে, তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে কিন্তু নেই। এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি পাহাড় জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও 8 তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এবং 9 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা সেভাবে কিন্তু নেই কোথাও। আমরা চলে যাব তাপমাত্রার দিকে। তাপমাত্রা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা দেখি আজকে এবং আগামী কয়েকদিন। আমরা যে আজকে তাপমাত্রা দেখিনি রাতের দিকে, তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে, তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটা দেখতে পাচ্ছি আমরা যে কলকাতার দিকে 20 ডিগ্রি, 19 ডিগ্রি, খড়গপুর 18, এদিকে বর্ধমান 16, গোসকারা 16, দুর্গাপুর 15, বাঁকুড়া 16, বিষ্ণুপুর 16, এই বলতে গেলে 16-17 মধ্যে থাকার সম্ভব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই, উত্তরবঙ্গের দিকে 14 ডিগ্রি মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি বালুরঘাট 15 ডিগ্রি, গঙ্গারামপুর 14 ডিগ্রি থাকার সম্ভব রয়েছে, রায়গঞ্জ 14, করণদিঘি 14, কিষানগঞ্জ 14, ইসলামপুর 14 এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বলতে গেলে একটু ভালোই শীত অনুভব হবে উত্তরবঙ্গের দিকে। এবং দেখতে পাচ্ছি দার্জিলিং 6 ডিগ্রি এবং গ্যাংটকের দিকে দেখতে পাচ্ছি 7 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু সন্ধ্যের দিকে যে আমরা দেখি আগামীকাল দেখতে পাচ্ছি আগামীকাল দেখতে পাচ্ছি আমরা তুষারপাতের সম্ভাবনা রয়েছে গ্যাংটক, এদিকে শিলিগুড়ি এবং সিকিমের কিছু কিছু এলাকায়। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা যদি দেখি, তাহলে তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রি রয়েছে আগামীকাল 1 তারিখ হচ্ছে সকালের দিকে। শিলিগুড়ি 23, আলিপুর 23, মালদা 24 এবং এদিকে বালুরঘাট 24, গঙ্গারামপুর 24 থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে কলকাতা 25 ডিগ্রি তাপমাত্রা, খড়গপুর 25 এবং কোলাঘাট 25, এদিকে এরকম থাকার সম্ভাবনা রয়েছে 24-25-এর মধ্যে। আমরা যদি চলে যাই দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে কলকাতা 16, উলবেড়িয়া 17, কোলাঘাট 16, খড়দা 15, এইরকম মানে 16 থেকে 17-এর মধ্যে থাকার সম্ভব রয়েছে। তবে সব জায়গাতে একরকম থাকবে না। আর হুগলি দেখতে পাচ্ছি আমরা 15, বালিচক বলতে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে 16 ডিগ্রি থাকার সম্ভব রয়েছে, কোথাও 17 ডিগ্রি থাকার সম্ভব রয়েছে, কলকাতা দেখতে পাচ্ছি 16 ডিগ্রি। এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি আমরা 14 ডিগ্রি 15 ডিগ্রি থাকার সম্ভব রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি 13-14 মধ্যে থাকার সম্ভব রয়েছে। 2 তারিখের দিকে যে আমরা দেখি 2 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যে সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা 27 ডিগ্রি, খড়গপুর 27 এবং সোনামুখী 26, বাঁকুড়া 25, বিষ্ণুপুর 26, কুতুবপুর 26, পান্ডুয়া 26, শান্তিপুর 27, কৃষ্ণনগর 26 এরকম থাকার সম্ভব রয়েছে। 26-27-এর মধ্যে থাকার সম্ভব রয়েছে 2 তারিখের দিকে। এবং 1 তারিখের দিকে আমরা দেখতে পেলাম যে কত ডিগ্রি থাকার সম্ভব রয়েছে। 1 তারিখের দিকে আমি দেখি, তাহলে দেখতে পাচ্ছি 1 তারিখের দিকে কলকাতার দিকে দেখতে পাচ্ছি আমরা যে 20 ডিগ্রি থাকার সম্ভব রয়েছে, 20 ডিগ্রি। এবং 2 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা 26-27-এর মধ্যে থাকার সম্ভব রয়েছে। 3 তারিখের দিকে আমরা দেখি 3 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে 3 তারিখের দিকে 26-এর মধ্যে ঘোরাফেরা করার সম্ভব রয়েছে। আমরা যদি চলে যাই একবার লাস্টের দিকে দেখবো 9 তারিখের দিকে দেখতে পাবো যে কীরকম তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে। 9 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি থাকার সম্ভব রয়েছে কলকাতার দিকে, কিন্তু নেটে একটু প্রবলেম হচ্ছে যে কারণে আমরা দেখাতে পারছি না। তো যাই হোক, তাপমাত্রা কিন্তু সেভাবে কমছে না। আমরা চলে যাব কোন জেলায় কীরকম কুয়াশা থাকার সম্ভব রয়েছে সেটা আমরা এক নজর দেখে নেব। আমরা যে কুয়াশা মোডে আসি, তাহলে দেখব যে কোন কোন জায়গায় কীরকম কুয়াশা থাকছে। আমরা যে কুয়াশাটা দেখি নিয়ে একটু কোথায় কোথায় থাকার সম্ভব রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি 1 তারিখের দিকে আসি, আগামীকাল জানুয়ারি মাসে 1 তারিখ নতুন বছরের দিকে, তাহলে দেখতে পাবো যে কুয়াশা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি কুয়াশা, ঘন কুয়াশা রয়েছে, ইসলামপুর, কিষানগঞ্জ এইসব সাইডে দেখতে পাচ্ছি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব সাইডে দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু রয়েছে। তো বিশেষ করে উত্তর দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি আমরা কুয়াশা একটু বেশি থাকবে এবং দক্ষিণ দিনাজপুর দিকে হালকা কুয়াশা থাকার সম্ভব রয়েছে। এবং আমরা যদি দুপুর দিকে আসি, দুপুর দিকে দেখতে পাচ্ছি যে কুয়াশা কিন্তু সেভাবেই নেই, মূলত কুয়াশা না থেকে একটু রোদ দেখা যেতে পারে। এবং 2 তারিখের দিকে যে আসি, 2 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা 2 তারিখে কুয়াশা থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু জায়গায়। এবং 3 তারিখের দিকে যদি আমরা আসি,
3 তারিখের দিকে দেখতে পাচ্ছি কিন্তু 3 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কুয়াশা দেখা যাবে এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কুয়াশা সেভাবে নেই, তবে হালকা পাতলা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর দেখলাম, এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, ধন্যবাদ।